ভুটানে নরেন্দ্র মোদী পা রাখতেই ঘটে গেল বিরাট কাণ্ড। দিল্লির বিস্ফোরণের ঘা এখনো দগদগে। ভারতের প্রধানমন্ত্রীর অঙ্গীকারে অভিভূত ভুটান। লাল কেল্লা কাঁপালো বিস্ফোরণ, কিন্তু তবুও থামলো না মোদীর অঙ্গীকার। ভুটানে দৃঢ় বার্তা মোদীর, বললেন দোষীরা রেহাই পাবে না। ভুটানে গিয়েও বিস্ফোরণ নিয়ে কঠোর হুঁশিয়ারি দিলেন মোদী। কাঁপলো নয়া দিল্লি থেকে থিম্পু। লালকেল্লার বিস্ফোরণের পরদিনই বিদেশ সফরে মোদী। ভুটান বলল, এই তো প্রকৃত বন্ধু। দিল্লির বিস্ফোরণ থামাতে পারেনি মোদীর সফর। ভুটানে গিয়ে দিলেন ভারতের বার্তা। অঙ্গীকারের পথে অনড় মোদী। বিস্ফোরণের পরেও ভুটান সফরে প্রধানমন্ত্রী। ভুটান বিমুগ্ধ। মোদীর সাহসিকতার প্রশংসার ঝড় উঠল সে দেশের সংবাদ মাধ্যমে। দিল্লির দগ্ধ গাড়ির ছায়া ছাপিয়ে ভুটানে বন্ধুত্বের আলো ছড়ালেন মোদী। লালকেল্লার বিস্ফোরণের পর থেমে থাকেনি মোদী। ভুটান থেকে দিলেন কড়া বার্তা। মোদীর সফরে মুগ্ধ ভুটানিজ সংবাদপত্র দেখুন। লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার পরেও নিজের নির্ধারিত বিদেশ সফর বাতিল না করে দৃঢ় পদক্ষেপ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সন্ধ্যায় দিল্লির ঐতিহাসিক লালকেল্লার সামনে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। হঠাৎ সেই ঘটনায় গোটা দেশ শোক এবং উদ্বেগে কাঁপলেও প্রধানমন্ত্রী নিজের অঙ্গীকার রক্ষা করে পরদিন সকালে ভুটান সফরে রওনা দেন। তার এই সিদ্ধান্ত দেশ বিদেশে আলোচনার জন্ম দিয়েছে। ভুটান সফরের আগে বিস্ফোরণ কাণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন মোদী। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তদন্তে কোনো ফাঁক না রাখার নির্দেশ দেন। বিস্ফোরণের ঘটনায় কারা জড়িত তা দ্রুত চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি। ভুটানে পৌঁছে প্রধানমন্ত্রী মোদী শুধু কূটনৈতিক সৌজন্যে সীমাবদ্ধ থাকেননি, দিল্লির বিস্ফোরণ নিয়ে সেখান থেকে কড়া বার্তা দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই ঘটনার নেপথ্যে যারা রয়েছে তাদের কাউকেই ছাড়া হবে না। তার কথায় ভারতের নিরাপত্তা ও স্থিতিশীলতার সঙ্গে কোনো আপোষ করা হবে না। মোদীর এই বক্তব্যের প্রতিধ্বনি শোনা গিয়েছে ভুটানেও। সেদেশের সংবাদ মাধ্যমে প্রশংসার ঝড় উঠেছে ভারতের প্রধানমন্ত্রীর এই অটল মনোবলের। ভুটানের জনপ্রিয় সংবাদপত্র দ্য ভুটানিজ এর সম্পাদক তেনজিং লামসাং তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, দিল্লিতে বিস্ফোরণের পর প্রধানমন্ত্রী মোদী ভুটান সফরে আসতে পারবেন কিনা তা নিয়ে আমরা সন্দিহান ছিলাম, কিন্তু তিনি সবাইকে বিস্মিত করে এলেন। তেনজিং লামসাং আরও লেখেন, এটাই মোদীর প্রতিশ্রুতি রক্ষার পরিচায়ক। দুই দেশের সম্পর্কের প্রতি তার এই অঙ্গীকারই ভুটান ও ভারতের বন্ধুত্বকে আরও গভীর করেছে। ভুটানের জনগণের কাছেও এই সফর একটি তাৎপর্যপূর্ণ প্রতীক হয়ে উঠেছে, যেখানে সংকটের মধ্যেও দায়িত্ব পালনে অবিচল এক নেতা দেখা গিয়েছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে মোদীর প্রথম বিদেশ সফরও ছিল ভুটানেই। 2014 সালে দায়িত্ব নেওয়ার কিছুদিন পরেই তিনি থিম্পু সফরে গিয়েছিলেন। তখন থেকেই দুই দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত হয়। সেই ঐতিহাসিক সংযোগের ধারাবাহিকতায় আবারও ভুটান সফরে গিয়েছেন তিনি, এবার আরও কঠিন পরিস্থিতিতে। ভুটানের চতুর্থ রাজার জন্মদিন উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ভুটান ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিবেশী এবং দুই দেশের সম্পর্ক শুধুই কূটনৈতিক নয়, তা হৃদয়ের বন্ধন। তার বক্তব্যে উষ্ণতা ও পারস্পরিক সম্মানের সুর ধ্বনিত হয়েছে। ভুটানের প্রধানমন্ত্রী এবং রাজপরিবারের সদস্যরা মোদীর এই উপস্থিতিকে এক ঐতিহাসিক মুহূর্ত বলে অভিহিত করেছেন। তারা জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী যে কঠিন সময়ের প্রতিশ্রুতি রক্ষা করতে এসেছেন তা ভুটানের প্রতি ভারতের অটুট বন্ধুত্বের প্রমাণ। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।